Шановні колеги, президент України Володимир Зеленський অসম্ভবকে সম্ভব করে ইউক্রেনের সঙ্গে খনিজ চুক্তির পর বিশ্বজুড়ে আলোচনায় ট্রাম্প প্রশাসন। অনেকেরই ধারণা ছিল কিয়েভকে চাপে ফেলে চুক্তিতে রাজি করিয়েছে ওয়াশিংটন। তবে ভলোদিমির জেলেনস্কি বলছেন ভিন্ন কথা। короткою заявою, потім у вас буде можливість. প্রেসিডেন্টের দাবি, খনিজ চুক্তি সইয়ের মাধ্যমে ইউক্রেনের শিল্পখাত আধুনিকীকরণের দ্বার উন্মুক্ত হয়েছে। জানান, গেল সপ্তাহে রোমে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের প্রথম ফল এই খনিজ চুক্তি, যাকে দুপক্ষের জন্যই ন্যায্য ও ভারসাম্যপূর্ণ হিসেবে উল্লেখ করেছেন তিনি। Сьогодні були доповіді нашої урядової команди по економічному партнерству зі Сполученими Штатами Америки. Угода є підписана, буде направлена на ратифікацію у Верховну Раду України. ফেব্রুয়ারির শেষ দিনে ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন জেলেনস্কি। সেদিন খনিজ চুক্তির ধারাগুলোর বিরোধিতা করে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে তর্কযুদ্ধে জড়ান ইউক্রেনীয় প্রেসিডেন্ট। 2 মাস পর স্বাক্ষরিত চুক্তিতে নিশ্চিত করা হয়েছে সমতা। একে ইউক্রেনীয়দের জন্য বিজয় বলে অভিহিত করছেন বিশ্লেষকরা, যদিও জনগণের মধ্যে বাড়ছে যুক্তরাষ্ট্রের প্রতি বিদ্বেষ। Що буде результат про те, що Україна віддає корисні копалини Америці, і що буде припинення вогню, буде перемир'я, буде так, як обіцяв Путін. Цікаві часи, від неї точно є перевага, тому що додатково до неї чула, що ми отримуємо зброю. Нарешті можна констатувати, що угода, яка не була підписана в останній день лютого, нарешті підписана в останній день квітня. І текст цієї угоди набагато кращий, ніж абсолютна більшість попередніх. এদিকে খনিজ চুক্তির পর ইউক্রেন ও রাশিয়ার মধ্যে দ্রুত যুদ্ধবিরতির জন্য উন্মুখ হয়ে আছে বিশ্ববাসী। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আশা, শীঘ্রই যুদ্ধবিরতিতে সম্মত হবে দুপক্ষ, যদিও এর বিপরীত কথা বলছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। Each side knows what the other's terms for peace are. It's going to be up to them to come to an agreement and stop this brutal conflict. It's not going anywhere, Brett. It's not going to end anytime soon. They're still far apart. They're closer, but they're still far apart. And it's going to take a real breakthrough here very soon to make this possible. Or I think the president is going to have to make a decision about how much more time we're going to dedicate to this. তবে আলোচনার মধ্যেও থেমে নেই সংঘাত। বৃহস্পতিবার রাতে জাপোরিঝিয়া ও ওডেসায় রুশ ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন ইউক্রেনীয়। নাফি আরমান মনন, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।